ডিজি বক্স আমি বলবো যে এটা একটা ভেরি নাইস ইনোভেশন ফর বাংলাদেশ। আমার এটা শুনে হয়তো অনেকেই বলবেন যে ডিজি বক্সের মতো এরকম জিনিস অন্যান্য দেশে আছে, আমাদের পার্শ্ববর্তী দেশ হয়তো ইন্ডিয়াতেই আছে। বাট আমি ডিজি বক্স এই কোম্পানিটার সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস বলবো যে ওনারা এই জিনিসটা লোকালি প্রডিউস করে। সো এই জিনিসগুলো আমরা যখন কোনো একটা সুন্দর জিনিস দেখি বিদেশে, ওটা আমরা নিয়ে আসি, সাধারণত ইম্পোর্ট করে নিয়ে আসি, বাট ওনারা এই জিনিসটা দেশে প্রডিউস করে। সো এটাতে করে যেমন দেশীয় প্রযুক্তি ব্যবহার হয়, সেরকম কর্মসংস্থানেরও তৈরি হয়। একই সাথে আমি বলবো যে এটার প্রোডাকশন নাম্বার অফ প্রোডাকশন করাও ইজি হয়, আমাদের ওই ডিপেন্ডেন্সিটা থাকে না, ফরেন কারেন্সি ইউজ হয় না। সো আমি এই কোম্পানিটাকে অ্যাপ্রিসিয়েট করবো এই জন্য যে ওনারা যত উদ্ভাবনী জিনিস দেশের বাইরে দেখেন সেগুলো দেশীয় প্রযুক্তিতে তৈরি করার চেষ্টা করেন। সো আমি ডিজি বক্সের কথাটা বললাম, এখন দারাজের কথা বলি। আমরা অলওয়েজ ইভলভ করে যাচ্ছি, কাস্টমার সেন্ট্রিক আমি বলবো দারাজের এই ইভলভমেন্টটা। সো আমরা যেটা করি সেটা হচ্ছে ডিজি বক্স 24/7 কাস্টমারকে তার প্রোডাক্টটা নিতে সহযোগিতা করে। কাস্টমারের কোনো টাইম বার থাকে না, সে যে কোনো সময় প্রোডাক্টটা কালেক্ট করতে পারে। এতে করে কাস্টমারের জন্য এটা একটা কনভিনিয়েন্স হয়। আমি মিন্টু চৌধুরী, যেহেতু একজন চাকুরিজীবী, তো সবসময় আমি ডিজি বক্সটাকে খুব প্রেফার করি, কারণ অফিস আওয়ার বা নিজের সময় মতো নিজে এখান থেকে কালেক্ট করে নেওয়া যায়, কাউকে আবার ঠিকানা বোঝানো বা এই জটিলতাটুকু থাকে না। দারাজের এই সার্ভিসটাকে আমার সবসময় খুব প্রেফারেবল, আমি প্রেফার করি। এটা একটা দিক। আরেকটা দিক বলবো যে বাংলাদেশে এই যে একটা নতুন উদ্যোগ নিয়েছে, এই উদ্যোক্তাদেরকে আমরা সহযোগিতা করছি। আমরা চাচ্ছি যে ওনারা যে উদ্ভাবনগুলো নিয়ে আসছে সেগুলোকে পেট্রোনাইজ করতে। এটা হচ্ছে দ্বিতীয় জিনিস। তৃতীয় আমরা বলবো যে দারাজ সবসময় এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি কাজ করে। যেমন ডিজি বক্সের আরেকটা প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি, সেটা হচ্ছে ডিজি হুইল। সো ওনাদের যেই এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনোভেশনগুলো আছে, যেই প্রযুক্তিগত ইনোভেশনগুলো আছে, সেগুলোকে আমরা পেট্রোনাইজ করার চেষ্টা করি। সো আমি বলবো যে আমাদের এই কোলাবোরেশন ফিউচারেও থাকবে এবং এটা দেশের জন্য অনেক ভালো একটা ইনিশিয়েটিভ।